হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। যেই ভিডিওটা দেখার পর তোমরা তোমাদের জীবনকে গুরুত্বপূর্ণ তোলার দিকে আর এক ধাপ এগিয়ে যাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকের আমাদের ভিডিও টপিক হলো কিভাবে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ বানাবে। সেটা তোমাদের অফিস হোক, স্কুল কলেজ হোক বা যে কোনো জায়গায় হোক, তোমরা নিজেদের কিভাবে গুরুত্বপূর্ণ বানাবে সেই বিষয়ে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করে নেব। তো প্রথম টপিক হচ্ছে যে হাসি মুখে কথা বলা। দেখবা যখন তুমি কোনো একটা অপরিচিত মানুষের সাথে কথা বলতে যাও, ফার্স্ট ইমপ্রেশন, তখন তুমি যদি তোমার মুখে একটু হাসি নিয়ে কথা বলো, তাহলে সেই যে তোমার অপোজিট সাইডে যে মানুষটা আছে সে ভালোই তোমার প্রতি অ্যাট্রাক্টফুল হবে। অন্যদিকে যদি তুমি গম্ভীর মুখে বা গাম্ভীর্য রূপে তার সাথে কথা বলো বা তোমার ঠিকভাবে কথা না বলো, তাহলে তুমি কিন্তু তার কাছে সেই ভালো ইমপ্রেশনটা পাবে না। সে কি ভাববে যে তুমি হয়তো কোনো একটা বিষয়ে কোনো আপসেট আছো, ওই জন্য তার সাথে ভালো করে কথা বলছো না। আলটিমেটলি সেই তোমার অপোজিটের মানুষটা ভাববে যে তুমি তার কথাকে ইম্পর্টেন্স দিচ্ছ না। এই জন্য যে কোনো অপরিচিত বা পরিচিত যে কোনো মানুষের সবসময় কথা বলার সময় তোমাকে একটা হাসি মুখে কথা বলতে হবে, তবে তাহলে তুমি তার কাছে গুরুত্বপূর্ণ হতে পারবে। 2 নম্বর টপিক হলো কম বলা বেশি শোনা। যখন তুমি একটা মানুষের সাথে কথা বলবে, তখন তুমি দেখবা যে তোমার অপোজিট সাইডে যে মানুষটা থাকবে সে সবসময় নিজেকে নিয়েই বলতে চাইবে, ঠিক আছে? এইবার সে যখন ধরো কোনো একটা কথা বলছে, তখন তুমি যদি তার কথাটা ইম্পর্টেন্স না দিয়ে যদি তুমি নিজে মাঝখান থেকে থামিয়ে বলতে লাগো, তাহলে সে ভাববে কি যে আমাকে বলতে দিল না এবং সে নিজের গুণগানই গেয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে নিজের কথাটা বন্ধ করে সে কি বলছে সেই কথাগুলো ভালো করে শুনতে হবে। হ্যাঁ, তার মানে কি এমন নয় যে তুমি কখনো কি কিছু বলবা না, না অবশ্যই বলবা। তার কথাটা শেষ হলে যদি তোমার মনে হয় যে এখন কথা বলাটা উচিত, তাহলে তুমি বল। এছাড়া যদি ধরো সেই সামনের দিকের মানুষটি তার ব্যাপারে কোনো সিরিয়াস কথা বা কোনো একটা দুঃখের কথাই বলছে যে আমার জীবনে এরকম হয়েছিল, সেই জায়গায় যদি তুমি তাকে মাঝখানে থামিয়ে দিয়ে তুমি বলতে লাগো, আরে ভাই তোর জীবনে কি হয়েছে, আমার জীবনে তো এর থেকে অনেক বেশি কিছু হয়েছে, এইভাবে যদি তুমি তাকে মাঝখানে থামিয়ে দিয়ে নিজের কথাই বলতে থাকো, তাহলে সে কি ভাববে যে তুমি তোমার বিষয়ে বেশি কথা বলছো এবং তার কথাটাকে গুরুত্বপূর্ণ দিচ্ছ না। এর জায়গায় যদি তুমি তোমার কথাটা সেই মুহূর্তে একটুখানি বন্ধ রেখে যদি তুমি তার সামনের দিকের মানুষের কথাটা শোনো, তাহলে তুমি খুব সহজেই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ প্রত্যেকটা মানুষ চাই যে আমার কথা কেউ না কেউ শুনুক, ঠিক আছে? আর যখনই তুমি সেই অপোজিট সাইডের মানুষের কথাটা শুনবে, তখনই তুমি তার কাছে একটু ইম্পর্টেন্স পেয়ে যাবে। তো এইভাবে তুমি একটা অপর মানুষের কাছে গুরুত্বপূর্ণ হতে পারো। আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে সহজলভ্য না হওয়া। যখন তোমার সাথে কোনো একটা মানুষের নতুন পরিচয় হবে, তখন দেখবা তোমার মনে হবে যে মানুষটার সাথে আরো বেশি করে কথা বলি, তার ব্যাপারে আরো জানি, কিন্তু এইগুলো কিন্তু ঠিক না। যখনই তুমি তার কাছে প্রয়োজনের থেকে বেশি সহজলভ্য হয়ে যাবে, তখন সে আস্তে আস্তে একটা টাইম পর কি হবে, সব কথা যদি তুমি একবারে বলে ফেলো, তাহলে একটা টাইম পর তো তোমার কথাগুলো শেষ হয়ে যাবে, তখন তুমি আর তার কাছে সেই ইম্পর্টেন্স থাকবে না। এই জন্য প্রচুর মানুষের অনেক সম্পর্ক ভেঙে যায়। তাই যখন তুমি কারোর কাছে একটা লিমিট অবধি তার কাছে অ্যাভেলেবেল থাকবে, তখন সে তোমাকে সেইভাবেই ট্রিট করবে যেভাবে তুমি চাও। আর যদি তুমি তার কাছে সহজলভ্য হয়ে যাও, তাহলে তুমি যে ইম্পর্টেন্সটা চাইছো সেটা তুমি কোনোদিনই পাবে না। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটা যদি আর তোমাদের ভালো লাগে, তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। এবং তুমি এই যে ভিডিওটা দেখছো, তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও, তারাও তাদের জীবনে এগিয়ে যাক। এইভাবে আমরা নিজেদের একে অপরকে সাহায্য করে চলতে হবে। তো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আজকের মতো এইটুকুই ছিল। তো টাটা, বাই।